গতবারের মতো এবছরও রবীন্দ্রনগর এলাকার আকরা ফটকের রাম জানকী মন্দিরের পক্ষ থেকে রামনবমী উৎসব কমিটি এবং হনুমান জয়ন্তী কমিটির উদ্যোগে অতি মহা সমারোহে পালিত হলো হনুমান জয়ন্তী উৎসব। কয়েক হাজার ভক্ত অনুগামীদের সঙ্গে নিয়ে নগর পরিক্রমার মাধ্যম দিয়ে শুরু হয় এই উৎসব। সমস্ত প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রথম থেকেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের এবং রবীন্দ্রনগর থানার উদ্যোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে পরিক্রমা কোনো প্রকার বিঘ্নিত না হয়। তার জন্য প্রতিটি মোড়ে মোড়ে ব্যবস্থা করা হয়েছিল পুলিশের নজরদারির। সাম্প্রতিক ঘটনার তিক্ত অভিজ্ঞতা থেকেই একদিকে ট্রাফিক, আরেকদিকে সাধারণ মানুষের হয়রানি, দুটোই যাতে নিয়ন্ত্রণে রেখে এই পরিক্রমাটি করা যায় তার দিকেই বিশেষ নজর ছিল প্রশাসনের। আকরা ফটক 12A/D বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে বালুরঘাট রাম জানকী মন্দিরে এসে হনুমান চল্লিশা পাঠের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। হনুমান জয়ন্তী হল হিন্দু দেবতা হনুমানের জন্মোৎসব, যা অদম্য ভক্তি, শক্তি ও সাহসের প্রতীক হিসেবে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনে ভক্তরা হনুমানজির পূজার্চনা, হনুমান চালিসা পাঠ এবং শোভাযাত্রার মাধ্যমে তাঁর কৃপা কামনা করেন। এটি অশুভ শক্তি নাশ এবং ভক্তিতে বলীয়ান হওয়ার একটি বিশেষ দিন। হনুমান জয়ন্তী হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে উত্তর ভারতে এই উৎসব চৈত্র মাসে হলেও দক্ষিণ ভারতে অনেক স্থানে বৈশাখ মাসেও এই উৎসব পালিত হতে দেখা যায়। পৌরাণিক কাহিনী অনুসারে হনুমানজি হলেন বায়ুপুত্র। মাতা অঞ্জনা এবং পিতা কৈশোরীর ঘরে তাঁর জন্ম হয়েছিল। তিনি মহাদেবের রুদ্র অবতার রূপেও পরিচিত। রামায়ণে তার ভূমিকা অপরিসীম। তিনি ছিলেন শ্রীরামচন্দ্রের অটল ভক্ত। এই দিনটিকে স্মরণ করে রাখতে অনেক জায়গাতে বর্ণাঢ্য শোভাযাত্রা বা মিছিল বের করা হয়, যেখানে হনুমানজির মূর্তিকে ভক্তরা শ্রদ্ধার সঙ্গে বহন করেন। নগর পরিক্রমার মাঝে ভক্ত শ্রদ্ধালুদের জল এবং ফল বিতরণ করেন হরিমোহন সিং। এরপরই নৃত্য এবং ভজন করতে করতে সনাতনী পরিক্রমাকারীরা এগিয়ে চলে বালুরঘাটের উদ্দেশ্যে। মাঝে পঞ্চমুখী হনুমান মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মন্ত্র উচ্চারণের মাধ্যমে, রীতিনীতি মেনে। আসুন শুনে নেব সমগ্র অনুষ্ঠান সম্পর্কে অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে ঠিক কি বলা হয়েছিল। आज हनुमान जी का जन्म उत्सव है। जन्म हुआ था हनुमान जी का, अंजनी के पुत्र हनुमान जी का। बजरंगबली एकमात्र ऐसे सनातन में देव हैं जो जीवित है पृथ्वी पे। जितने सनातनी हैं उनको मानते हैं, और बजरंगबली को जहाँ मन से याद कीजिए, बजरंगबली वहाँ सक्षम रहते हैं। तो बजरंगबली का जन्मोत्सव के लिए हम लोग शोभा यात्रा था। 12AD बस स्टैंड से शुरू हुआ और ये बालूघाट राम जानकी पंचमुखी हनुमान मंदिर में खत्म हुआ। यहाँ बीच में एक 20 नंबर मोड़ में एक पंचमुखी हनुमान जी का और मंदिर का स्थापना था, वो लोग भी साथ में थे। तो ये बजरंगबली आराम से हम लोगों को सबको लेते हुए गए और आराम से यहाँ पे मंदिर में आ गए। 1000 के ऊपर लोग होंगे। सबकी आस्था लगी रहती है। तो कितने साल हुआ है? तो ये दूसरा साल है हनुमान जयंती। इन लोगों की तरफ से किया जाता है। राम जानकी मंदिर की तरफ से आयोजित किया जाता है। हरिमोहन सिंह, আপনি আমি রাম जानकी मंदिर सेक्रेटरी। আজকে আমাদের সনাতনের মধ্যে যেটা আজকে হনুমান জন্মোৎসব পালন করা হয়, আজকে আমাদের রাম ভক্ত হনুমানজির জন্মদিন ছিল, ওই উৎসবে আমরা হনুমান জন্মোৎসব পালন করেছি। তো ত্রিমূর্তি সাদা মন্দির থেকে আমাদের এটা পঞ্চমুখী হনুমানজির স্থাপনা ছিল। নগর পরিক্রমা প্লাস ওখানে আমাদের বাস স্ট্যান্ডে মন্দির থেকে স্টার্ট করেছিলাম। আমরা পুরো নগর পরিক্রমা করে আমাদের বালুঘাটে মন্দিরে এসে হনুমান চল্লিশা, সাময়িক হনুমান চল্লিশা করে শেষ করলাম। এটা কাদের পক্ষ থেকে করা হয়? আমাদের রাম জানকী মন্দির, রামনবমী উৎসব কমিটি আর আমাদের হনুমান জয়ন্তীর পক্ষ থেকে। এটা কততম বর্ষ? সেকেন্ড জয়ন্তী। আমার নাম প্রদীপ কুমার শর্মা, রামনবমী উৎসব কমিটির প্রেসিডেন্ট। কথিত আছে হনুমানজি হলেন চিরঞ্জীবী, তাই বিশ্বাস করা হয় তিনি আজও পৃথিবীতে বিদ্যমান। তাঁর পুজো করলে ভয় দূর হয়, জ্ঞান ও শক্তি বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি দূর হয়। রবীন্দ্রনগর থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই
তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।